হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমাকে ফলো করেন তারা এতদিনে বুঝেই গেছেন যে আমি ঘুরতে কতটা ভালোবাসি। আর দূরের যাত্রা হলে আমার অবশ্যই পছন্দ ট্রেন জার্নি। জানলার বাইরে সবুজের সমারোহ দেখতে দেখতে এগিয়ে চলা, এর থেকে সুন্দর শুরু আর যেন কিছু হতেই পারে না। কিন্তু ট্রেন থেকে নেমে পরের ডেস্টিনেশনে যাবার আগে জেনারেলি একটা বেলা বা একটা রাত স্টেশনের আশেপাশেই কোথাও থাকতে হয়। রিসেন্টলি আমি নাগাল্যান্ড ঘুরতে যাই। কামরূপ এক্সপ্রেস করে ডিমাপুর স্টেশন নামি। ট্রেনের রাইট টাইম ছিল রাত 8টা, কিন্তু ট্রেন লেট করে পৌঁছায় প্রায় রাত 10:30 নাগাদ। তো আমাদের ডিমাপুরে পৌঁছে সেই রাতটা ওখানেই থাকার ব্যবস্থা করতে হয়। কিন্তু এবার আমরা কোনো হোটেল বুকিং না করে আগে থেকেই ডিমাপুরের রিটায়ারিং রুম বুক করি। রিটায়ারিং রুমের সুবিধা অসুবিধা সব ডিসকাস করব। তার আগে চলুন রিটায়ারিং রুম ব্যাপারটা দেখতে কেমন হয় একবার দেখে নিই। আমরা 4 জন ছিলাম, তাই 2টো এসি ডাবল বেড রুম বুক করা হয়। রুম মোটামুটি পরিষ্কার। 2টো সিঙ্গেল বেড রুমের দুধারে, মাঝে একটা সোফা ও সেন্টার টেবিল। 2টো বেডের উপরেই ওয়াল মাউন্টেড ফ্যান আছে, এসি, আর একটা বড়সড় জামা কাপড় মেলার স্ট্যান্ডও আছে। কে যে রিটায়ারিং রুমে এসে কাপড় কাচে কে জানে। একটা ড্রেসিং টেবিল ও ওয়ার্ড্রবও আছে। টয়লেটটা বেশ বড় আর পরিষ্কার। আমাদের টয়লেটের গিজারটা কাজ করেনি, তবে আমাদের আরেকটা যে রুম নেওয়া হয়েছিল তার গিজারটা ঠিকঠাক ছিল। ওয়াশ বেসিনের সামনে একটা মিরর ছিল কোনো সময়, এখনও সে চিহ্ন আছে, তবে মিররটা আর নেই। এই রুমগুলি আমাদের পড়েছিল 598 করে ইনক্লুডিং ট্যাক্স। রিটায়ারিং রুমের সবথেকে বড় বেনিফিট যেটা আমি ফিল করেছি সেটা হলো ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে হোটেল খোঁজার কোনো ঝামেলা নেই। স্টেশনে একটা খাবার স্টলে জিজ্ঞেস করতেই একজন দেখিয়ে দিলেন রিটায়ারিং রুমের বোর্ড। খাওয়া দাওয়ার জন্য বাইরের কোনো রেস্টুরেন্টেও যাবার কোনো প্রয়োজন নেই। স্টেশনেই প্রচুর ভ্যারাইটি। আর মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো এখানে 24 ঘন্টার জন্যই রুম বুক করতে হবে এমন কোনো ব্যাপার নেই। 12 ঘন্টারও বুক করা যায়। তবে টাইমিংটা ফিক্সড, সকাল 8টা থেকে রাত 8টা আর রাত 8টা থেকে সকাল 8টা, এই দুটো স্লটে ভাগ আছে। আমাদের যেহেতু রাত 8টায় রাইট টাইম ছিল, তাই আমরা 8 PM to 8 AM এই স্লটটা নিয়েছিলাম। যখন কোনো অনলাইন টিকিট বুক করবেন, সেই পিএনআর ডিটেলের একদম নিচে অনেকগুলি অপশানের মধ্যে বুক রিটায়ারিং রুম বলে অপশান পাবেন। এখানে ক্লিক করেই রিটায়ারিং রুম বুক করা যাবে। তো এই ছিল ফুল রিভিউ অফ ডিমাপুর রিটায়ারিং রুম। আগামী পর্বে নাগাল্যান্ড ভ্রমণ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে লাইক ও কমেন্ট করবেন, আর অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে।